বিরতির পর স্বাগত। সবকিছু ঠিকঠাক থাকলে হয়তোবা 13ই মার্চ ভোটের দিনক্ষণ ঘোষণা হবে। অর্থাৎ নির্বাচন সামনে রয়েছে, লোকসভা, তারই আগে এই মুহূর্তে খবর যে 13ই মার্চ এবার নির্ঘণ্ট ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন এবং 15ই মার্চ আদর্শ আচরণ বিধি লাগু করতে পারে নির্বাচন কমিশন, এমনটাই কিন্তু খবর। তারই মধ্যে আজ বাংলায় নির্বাচন কমিশনের বৈঠক চলছে এবং সেই বৈঠকে আইন শৃঙ্খলা নিয়ে মূলত আলোচনা। আইন শৃঙ্খলার যে অবনতির অভিযোগ, সে অভিযোগের মধ্যে নির্বাচন নিয়ে কলকাতায় হচ্ছে বৈঠক। সে এক্সক্লুসিভ ছবি আপনারা নিউজ ভ্যানগার্ডের পর্দায় দেখতে পাচ্ছেন। বৈঠকে ডাকা হয়েছে জেলা শাসক এবং পুলিশ সুপারদের। মূলত বাংলায় সন্দেশখালী এই মুহূর্তে জাতীয় ইস্যু, আর সেই সন্দেশখালী নিয়েও আইন শৃঙ্খলায় একাধিক অভিযোগ। তাই গোটা বিষয় নিয়ে সর্বপ্রথম বাংলায় কিন্তু বৈঠক, আর সেই বৈঠকে নির্বাচনকে কিভাবে সুষ্ঠু করা যায়, সুষ্ঠুভাবে কিভাবে নির্বাচন করানো যায়, তার জন্যই এই বৈঠক বলে সূত্র মারফত খবর। সেই বিষয়টা নিয়ে আমি বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে বিশিষ্ট সাংবাদিক অঞ্জন শুকুল। অঞ্জন বাবু, 13ই মার্চ একটা সম্ভাবনা রয়েছে যে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হবে, তারই আগে একেবারে আইন শৃঙ্খলার অবনতিকে কেন্দ্র করে, অবনতির অভিযোগে নির্বাচন কমিশনের আজকের এই বৈঠক, সেই বৈঠকে মূলত কি উঠে আসতে পারে? দেখো, মানে পশ্চিমবঙ্গে এমনি হচ্ছে নির্বাচনের ক্ষেত্রে একটা রক্তগঙ্গা বয়ে যায়। এর আগে যে সমস্ত নির্বাচনগুলো হয়েছে, যেমন লোকসভা নির্বাচন, বিধানসভা নির্বাচন, এখনো পর্যন্ত কোনো নির্বাচন রক্তপাত ছাড়া কিন্তু ঘটানো সম্ভব হয়নি, বিশেষ করে পশ্চিমবঙ্গে। সেই ক্ষেত্রে নির্বাচন কমিশনের কিন্তু চিন্তায় পড়েছে। আর বিশেষ করে গোদের ওপর বিস্ফোরক সন্দেশখালীতে প্রতিদিন যেভাবে আইন শৃঙ্খলা ভেঙে পড়ছে, তাতে উদ্বিগ্ন হয়ে পড়েছে জাতীয় নির্বাচন কমিশন। সেই জন্য তড়িঘড়ি রাজ্য নির্বাচন কমিশন, রাজ্যের বিভিন্ন জাতীয় নির্বাচন কমিশন রাজ্যের ডিএম এসপিদের সাথে মিটিং করে তারা জানতে চাচ্ছেন কোন কোন জায়গাগুলো অতি স্পর্শকাতর। এর মধ্যে সন্দেশখালী রয়েছে, বলা যেতেই পারে। এর আগে যেমন নন্দীগ্রামে যে ঘটনা ঘটেছিল, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভোটে দাঁড়িয়েছিলেন, সেখানে কিন্তু বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীর কাছে পরাস্ত হয়েছিলেন। সেখানেও কিন্তু রক্তগঙ্গা বয়ে গেছে। অন্যদিকে শীতলকুচি, সেদিকেও বিএসএফ এর গুলিতে মারা গিয়েছিল দুজন, সেখানে কিন্তু রক্তগঙ্গা বয়ে গিয়েছিল বিভিন্ন জায়গায়। তারপরে ভাঙড় রয়েছে, যেখানে কিন্তু প্রতিনিয়ত গন্ডগোল চলছে। এখন নির্বাচন কমিশনের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ এই সমস্ত মানে আইন শৃঙ্খলার অবনতি বন্ধ করে কিভাবে সুষ্ঠুভাবে নির্বাচন করা যায়। এই লক্ষ্যেই যে আগামী 13ই মার্চ ঘোষণা হতে পারে, নির্বাচন কমিশন দিন ঘোষণা করতে পারে, সেই লক্ষ্যে নির্বাচন কমিশনের প্রত্যেকটি জায়গার ডিএম এসপিদের নিয়ে আলোচনায় বসতে চলেছে। কারণ একটাই, তারা জানতে চাচ্ছে কোন কোন এলাকায় আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে। পাশাপাশি নির্বাচন কমিশন সূত্রে খবর তারা ডিএম এবং এসপিদেরকে নির্দেশ দিতে পারেন, যদি কোনো জায়গার আইন শৃঙ্খলার অবনতি ঘটে, তার 24 ঘন্টার মধ্যে জাতীয় নির্বাচন কমিশনকে সম্পূর্ণরূপে তথ্য দিতে হবে। একদমই। অঞ্জনবাবু, এই যে সন্দেশখালী নিয়ে এত জল ঘোলা একটা রাজনৈতিক তার পাশাপাশি বলতে হয় গোটা দেশ এই মুহূর্তে এই বিষয়টাকে নিয়ে কথা বলছে, আর সেই ক্ষেত্রে এই যে নির্বাচন কমিশনের বৈঠক, সেই বৈঠকে কি সন্দেশখালী এবার আলোচনার বিষয়বস্তু হতে পারে, কি জানা যাচ্ছে? অবশ্যই সন্দেশখালীতে বড় ফ্যাক্টর হয়ে গেছে, যেহেতু আজকে 51 দিন পার হয়ে গেছে, এখনো পর্যন্ত সেখানে কিন্তু গন্ডগোল ঠেকানো যায়নি। আইন শৃঙ্খলা বলতে কিছু নেই। স্থানীয় যে সমস্ত জনগণ আছে তারা পুলিশের উপর ভরসা রাখতে পারছে না। আবার অন্যদিকে সুপ্রিম কোর্টে এবং হাইকোর্টে কেউ মামলা দায়ের করেছে যে ওইখানে যদি পুলিশ প্রশাসন যদি দীর্ঘদিন ধরে 144 ধারা জারি করে থাকে, তাহলে প্রমাণ হয় যে রাজ্যের ওই সন্দেশকারীতে আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে, সেখানে পর্যাপ্ত পরিমাণে সেনাবাহিনী মোতায়েন করা হোক বা আদার সেনাবাহিনী মোতায়েন করা হোক, এভাবেই করছে। যেহেতু সন্দেশখালী জায়গাটা খুব মারাত্মক হয়ে গেছে,
এখনো পর্যন্ত যেরকম গন্ডগোল ছড়িয়ে পড়ছে, আস্তে আস্তে বিভিন্ন জায়গাতেও গন্ডগোল হয়ে যেতে পারে, ছড়িয়ে পড়তে পারে। আর আর পুলিশ প্রশাসনের উপর কিন্তু সাধারণ জনগণ আস্থা হারিয়ে ফেলছে। সেই আস্থা থেকে অর্জন করার লক্ষ্যেই নির্বাচন কমিশনের এই মিটিং কিন্তু অতি গুরুত্বপূর্ণ। এবং নির্বাচন কমিশনের কি এবার চ্যালেঞ্জের মুখে পড়তে হবে এই সন্দেশখালীকে নিয়ে? অবশ্যই চ্যালেঞ্জের মুখে পড়তেই হবে। যদি প্রত্যেকটা মানুষকে ভোটমুখী করতে না পারে, সেক্ষেত্রে নির্বাচন কমিশনের কিন্তু ব্যর্থতা। এলাকার জনগণ বলতে যাচ্ছে, শাহজাহান এখনো 51 দিন পার হয়ে গেল, গ্রেপ্তার হয়নি। শাহজাহানের যে সমস্ত সাকরেদরা রয়েছে তারাও কিন্তু গ্রেপ্তার হয়নি। উপরন্তু গ্রামবাসীরা যখন বিক্ষোভ দেখাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি গ্রামবাসীদেরকেই পুলিশ বেশিরভাগ গ্রেপ্তার করছে। আর বলা যেতেই পারে সন্দেশখালীর যে বাদশা শাহজাহান, তার মাথায় রয়েছে কিন্তু মুখ্যমন্ত্রীর হাত। এই জন্যেই এলাকাবাসীরা আতঙ্কিত হয়ে পড়ছে। আর নির্বাচন কমিশনার কিন্তু এই জায়গাটাকে চিহ্নিত করার চেষ্টা করছে। একদমই। ধন্যবাদ অঞ্জন বাবু। আইন শৃঙ্খলার অবনতির অভিযোগে ইতিমধ্যে নির্বাচন কমিশন কলকাতায় করছে বৈঠক, যেখানে রয়েছেন জেলা শাসক এবং পুলিশ সুপার। সে এক্সক্লুসিভ ছবি আপনারা দেখতে পাচ্ছেন। মূলত সন্দেশখালী নিয়ে যে জল ঘোলা, সন্দেশখালীর যে আইন শৃঙ্খলা, সেই আইন শৃঙ্খলার অবনতি নিয়ে সন্দেশখালীর মহিলাদের প্রতিবাদের আওয়াজকে কেন্দ্র করে ইতিমধ্যেই কিন্তু নির্বাচন কমিশন সহ জেলা পুলিশ আধিকারিকরা, পুলিশ সুপাররা এবার বৈঠক করছেন কিভাবে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায় তার জন্য ইতিমধ্যেই এই বৈঠক বলে মনে করা হচ্ছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।